আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নাঙ্গলকোটে একজন অটো চালক 5 দিন নিখোঁজ থাকার পরে তার পচা গলা মরদেহ উদ্ধার করেছে। তো হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মেহেদি হাসান। আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি বাবা যায়? একজন মানুষ 5 দিন যাবৎ নিখোঁজ, প্রশাসনের কোনো তৎপরতা নাই এবং কোনায় গেছে, কোথায় গেছে, কিভাবে গেছে কোনো নাই, উদ্দেশ্য নাই। এখন 5 দিন পরে তার মরদেহ উদ্ধার করেছে। আর আমাদের নাঙ্গলকোটে কোন পাপ ঢুকছে আল্লাহই ভালো জানে। কারণ নাঙ্গলকোটের মাটিতে যে ধরনের কীর্তিকাণ্ডগুলো ঘটতেছে, অকারেন্সগুলো ঘটতেছে, তো এই নাঙ্গলকোট তো আগে এরকম ছিল না। এই লোকটা আসলে কি বলবো, আমি যতগুলা পোস্ট দেখেছি ওই ব্যক্তির চোখের পানি চলে আসছে। 12-13 বছর আগে তার বাপ মারা যায়। যখনকার সময় স্কুলে থাকার কথা, তখনকার ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করেই তার ফ্যামিলির হাল ধরে, অটো দিয়ে তার উপার্জন করে। এই তার অটোটা নেওয়ার জন্য তাকে চিন্তাই করা হয়। আমাদের নাঙ্গলকোটে আগেও হয়েছে এরকম। অনেকের রাত্রেকালীন বিভিন্ন জায়গায় যাবে বলে রিজার্ভ করে নিয়ে যায়, অটো রাখি দেয়, মারধর করে, অসচেতন করে পালাই রাখে রাস্তার পাশে। তো এটা কি প্রশাসনের চোখে পড়ে না? এই যে এই ছেলেটা, এই কি দোষ আমাদের, আমরা কাকে দোষ দিব আসলে? সবেই তো ছবিটা দেখছেন, ছেলেটার বয়স আনুমানিক কতই হবে। আর অটোটা তো নিচে তার জীবনটা পর্যন্ত নিয়ে গেছে। মানুষে চুরি করে না, চিন্তাই করে না, অনেক কিছু রাখি, এরপরে মানুষ তো হত্যা করে না। নাঙ্গলকোটে এটা কেন ঘটালো? অটোটা নিচে তার জীবনটা পর্যন্ত শেষ করে দিই। 5 দিনের মাথায় তার পচা গলা শরীর দেহ পড়িয়েছে। হায় আফসোস। আর প্রশাসনের লোকেরা ঘুম যায়। এর আগে একজন এই প্রশাসনের ওসি নাঙ্গলকোট থানার মোটামুটি দেখলাম বিভিন্ন ক্রাইমস, বিভিন্ন অকারেন্সগুলো তাই অনেক করছে, সবাই বাবা দিছে। ওই লোকটাকে পর্যন্ত এখান থেকে বদলি করে দিছে। রাতের 12টা বাজে ওই ব্যক্তি স্ট্যাটাস দেয়। এই হলো আমাদের দেশের অবস্থা। এই দেশ কোনো সময় ভালো হবে না, কারণ এই দেশের মানুষ টাকার জন্য সব করতে পারে, হয় 1 টাকা, হয় 10 টাকা। এই দেশের মানুষ কখনো ভালো হবে বলে মনে হয় না। এই দেশের সব 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 জাতির বসবাস। আফসোস লাগে এই দেশে আমরা জন্মগ্রহণ করছি, আফসোস।